সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র রজব মাসের 12তম রজনী, শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 5 বার এই নিয়মে পাঠ করিতে পারেন। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। মনের সকল আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বিশেষ করে এই আমল করিলে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে সকল অভাব, অনটন, দুঃখ, কষ্ট দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, পবিত্র এই রজব মাসের 12তম রজনী, পবিত্র জুমার দিন, শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র 5 বার পাঠ করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যেটা সে কল্পনাও করতে পারেনি। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। যে কোনো সমস্যার সমাধান হবে যদি এই ছোট্ট আমলটি করতে পারেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন। কবে সন্তান হবে, কেন সন্তান হচ্ছে না? অনেক ডাক্তার কবিরাজের কাছে গিয়েছেন, বিভিন্ন চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। পবিত্র এই জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন। আমি বলবো পবিত্র এই দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার জন্য ব্যর্থতার সকল দরজা বন্ধ করে দিবেন এবং সফলতার সকল দরজা খুলে দিবেন। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা সেখানেই আপনার জন্য কল্যাণ দান করিবেন, সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন কঠিন রোগে আক্রান্ত, যে রোগের ঔষধ পাওয়া যায় না, যে রোগ ভালো হয় না, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন। আপনার জীবন যায় অবস্থায় আছে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অর্থাৎ এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এক কথায় আপনার ভাগ্যকেই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। এখন এই আমল কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য ওযু পরিপূর্ণ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করা
অত্যন্ত জরুরি। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, নিয়তটি এইভাবে করিবেন। অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য অজু করছি, তাহলেই আপনার অজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে অজু আরম্ভ করিবেন। কোন ইমামগণ বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে অজু হবে না। এই জন্য এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় লক্ষ্য রেখে অজু পরিপূর্ণ করবেন। অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের আশাকে পূরণ করে দেন, বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেন। এই নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই নামাজ পড়ে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ খুবই গুরুত্বের সাথে সহি শুদ্ধ নিয়মে আদায় করিবেন। অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই বা আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনারা যেইভাবে যেই সূরা দিয়ে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়ত শেষ করে অন্যান্য নামাজ যেইভাবে আদায় করেন ঠিক হুবহু একই রকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনারা আদায় করিবেন ইনশাআল্লাহ। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে বিশেষ 5টি পুরস্কারের কথা রয়েছে। 1 নম্বর পুরস্কার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার এই ইস্তেগফারটি পাঠ করিবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, যেদিকেই যায় শুধু ব্যর্থ হয়ে যায়, কোনোভাবে সফল হতে পারে না, শুধু অকল্যাণ হয়, তার সাথে শুধু দুর্ঘটনা ঘটে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার যদি এমন হয়ে থাকে তাহলে এই ইস্তেগফারটি যদি বেশি বেশি পাঠ করেন, যেদিকেই যাবেন আল্লাহ তাআলা সফলতা দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, তারা যদি বেশি বেশি এই ইস্তেগফারটি পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে নেককার সলিহিন সন্তান দান করিবেন এবং খুব শীঘ্রই সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে কাল হাসরের ময়দানে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে জান্নাতের নহর থেকে বিশেষ শরবত পান করাবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আমলের সময় কমপক্ষে 3 বার সহি শুদ্ধ করে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে
আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে সহি শুদ্ধ করে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার ধন সম্পদের মধ্যে বরকত দান করেন এবং নিয়মিত যদি কেউ এই দুরূদটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দুরূদটি পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে যে কোনো একটি দুরূদ 3 বার পাঠ করিবেন। চাইলে এই দুরূদটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র হাদিসের মধ্যে দুরূদের ব্যাপারে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা গায়বীভাবে পূরণ করে দেন। তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিবেন। আপনি যে দুরূদ পারেন সে দুরূদই পাঠ করিবেন ইনশাআল্লাহ। তবে আমলের সময় চেষ্টা করিবেন এই দুরূদটি পাঠ করার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দুরূদ না পারেন যে কোনো একটি দুরূদ 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করার পরে আল্লাহ তাআলার 2টি পবিত্র সিফতি মহান মর্যাদা সম্পূর্ণ গুণবাচক 2টি নাম পাঠ করিবেন, যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ। একটি নাম হলো আল হাইয়ু, আরেকটি নাম হলো আল কাইয়ুম। এই নাম কিভাবে পাঠ করিবেন তা বলে দিচ্ছি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ও আমার বান্দারা, আমার অসংখ্য অগণিত গুণবাচক নামের মধ্য থেকে তোমাদের কাছে যেই নামটি ভালো লাগে ওই নাম ধরে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ সাথে সাথে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেকটি অংশে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন কোনো বান্দা কোনো বান্দি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ওই বান্দা বান্দিকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য এই ছোট্ট 2টি নাম বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। আমলের সময় হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে এইভাবে 5 বার পাঠ করিবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এইভাবে 5 বার পাঠ করার পরে পবিত্র কোরআনে বর্ণিত একটি ছোট্ট দোয়া 5 বার পাঠ করিবেন। বিশেষ করে যাদের সন্তানাদি হয় না তারা যদি এই দোয়াটি পাঠ করেন আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সালেহিন ফরহেজগার মুত্তাকি তথা সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়ায় কল্যাণকর হবে, উপকারে আসবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 5 বার দোয়াটি পাঠ
পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখতে পারলেন যে নামাজের সময় হয়নি, এমন সময় তিনি মসজিদের মধ্যে কষ্ট ভরা মন নিয়ে বসে আছে। তার চেহারা এমন ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পারলেন যে সে খুব বেশি কষ্টের মধ্যে আছেন। অতঃপর ওই সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, এখন তো নামাজের সময় হয়নি, তুমি কেন বসে আছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার অভাব অনটন ঋণ বিপদ আপদ আমার উপরে এমনভাবে ভর করেছে, আমাকে চেপে ধরেছে, আমি খুব টেনশনের মধ্যে আছি, পেরেশানির মধ্যে হতাশ হয়ে আছি, কোথায় যাব, কি করিব, কোনোভাবে শান্তি পাই না, এই জন্য মসজিদের মধ্যে এইভাবে একা একা বসে আছি। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটি তুমি বেশি বেশি পাঠ করিবে। যদি পাঠ করিতে পারো, আল্লাহ তাআলা তোমাকে অঢেল ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন, তুমি রাতারাতি ধনী হয়ে যাবে, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে তোমাকে সম্পদের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এই দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি এইভাবে 11 বার পাঠ করিবেন এবং উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন চেষ্টা করবেন দোয়াটি বেশি বেশি পাঠ করার জন্য। তাহলে অল্প সময়ের মধ্যে অতি দ্রুত গায়েবীভাবে আপনার সমস্ত ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আপনি ইস্তেগফার দোয়া দরুদ পাঠ করা শেষ করে এই দোয়াটি অবশ্যই কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই দোয়াটি এতটাই কার্যকরী, এতটাই পরীক্ষিত, পাওয়ারফুল যে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে এই দোয়াটি পাঠ করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে তার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেল, দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে গেল এবং তিনি রাতারাতি ধনী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, খুবই গুরুত্বের সাথে পরিপূর্ণ ইয়াকিন ভরসা বিশ্বাস নিয়ে এই দোয়াটি এইভাবে পাঠ করিবেন। দোয়াটি পাঠ করার পরে আবার সেই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। যদি এই দুরূদটি না পারেন, যে কোনো একটি দুরূদ 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন। 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা সাথে সাথে গায়েবীভাবে আপনার চাওয়াকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে এই আমলটি যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।